হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমরা 2025-এ এসে কিভাবে একটা প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করব। সো তার জন্য আপনার মোবাইল স্ক্রিন অথবা কম্পিউটার স্ক্রিনে চলে আসবেন। এই যে আমি দেখাই দিচ্ছি, দুইটাতেই দেখাবো যাতে যারা মোবাইল ইউজার আছে তাদের জন্য সুবিধা হয়। সো এখানে ক্লিক দিবে। এই যে মোবাইল থেকে দেখাচ্ছি, আপনারা এই যে এখানে ক্লিক দিবেন। মোবাইল থেকে এটা এরকম আসবে, এরকম অপশন। সো তার জন্য এসে যে ক্রিয়েটে ক্লিক দিবেন। সরি, এখানে ফেসবুক অ্যাপ, যেহেতু আমি পিসিতে আছে, আমি পিসি দিয়ে দেখাই দিই, আপনারা সেম প্রসেসে করলেই হবে। সো ধরুন আমি রিফ্রেশ করে নেই। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল কি করবেন, আপনাদের প্রোফাইলের এখানে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়া হয়ে গেলে সরি এই যে এইখানে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে যে পেজ সেকশন, এখানে ক্লিক দিবেন। দিয়ে যে আমাদের পেজের এই যে ডেস্কটপ ভিউটা দেখাচ্ছে, প্রিভিউ। সো আমাদের কাজ হবে কি, ফার্স্ট অফ অল পেজের নাম। সো এটা অবশ্যই ইউনিক দেওয়ার চেষ্টা করবেন, মানে এই নামে যাতে কোনো প্রকার পেজ না থাকে। তো দেন সেকেন্ডলি হচ্ছে ক্যাটাগরি, আপনি যে রিলেটেড ভিডিও কন্টেন্ট আপলোড করবেন সেই ক্যাটাগরিটা দিতে হবে। সো আমি গেমিং ভিডিও ক্রিয়েটর দিচ্ছি, এটা ফার্স্ট অফ অল দিচ্ছি। আপনারা চাইলে পরবর্তীতে ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। দেন সেকেন্ডলি হচ্ছে বায়ো, যে এগুলা আরো সুন্দরভাবে দেওয়া যায়, এটা কাস্টমাইজ করতে হবে নিজে নিজে আস্তে আস্তে। এর জন্য এটা আমি পরবর্তীতে, যদি আপনারা চান যে ভাইয়া একটা ফেসবুক পেজ অথবা প্রোফাইল কিভাবে কাস্টমাইজ করতে হয়, আমি আমারে বললে আমি এটা দেওয়ার চেষ্টা করবো আপনাদের। দেন সবকিছু এই তিনটা দেওয়ার পর কি করবেন, ক্রিয়েট পেজে ক্লিক দিবেন। অনেক ক্ষেত্রে প্রবলেম করতে পারে আপনার এই এই আইডি দিয়ে, অনেক ক্ষেত্রে পেজ ক্রিয়েট হবে না, বলবে যে অন্য কোনো আইডি দিয়ে, যে অলরেডি বলতেছে হ্যাজ ক্রিয়েট হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টটা, আলমগীর এমডি আলমগীর হোসাইন। তো এখানে বলতেছে যে আপনার ওয়েবসাইট যদি থাকে, সো ওয়েবসাইট দেওয়ার জন্য হচ্ছে আমি এখানে ওনার হচ্ছে, সো এটা আমার একজন মামা হয়, আমি চাচ্ছি তার ওয়েবসাইটের জায়গায় তার প্রোফাইলটা দিয়ে দিলাম। সো আপনারা চাইলে এখানে যদি আপনাদের ওয়েবসাইট থাকে সেটা দিতে পারেন। অ্যান্ড এখানে হচ্ছে নাম্বারের জায়গায় অবশ্যই আপনাদের নাম্বারটা দিয়ে নেবেন। আমি আমারটা দিচ্ছি। অ্যান্ড এইখানে হচ্ছে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দিয়ে দিচ্ছি, এটা আপনাদের যেগুলো লিগ্যাল ইনফরমেশন সেগুলো দিয়ে নেবেন। তো আমার এইখানে কিছুটা চেঞ্জ করতে হবে, জাস্ট দিয়ে দিব আমাদের কান্ট্রি অনুযায়ী, যে পাবনা সিটি 630। অ্যান্ড এই যে সব কিছু ঠিক থাকলে আপনারা এই যে নো হাওয়ার্স অ্যাভেলেবল, সো অ্যালাউ ইজ ওপেন। সো এটা না দেওয়াই বেস্ট। এটা যদি আপনার সার্ভিস দেন, মানে আপনার বিজনেস পেজ হয়, তাহলে এইটার কাজ অ্যালাউস ওপেন দিয়ে দিতে পারেন। আপনার সিলেক্ট দিয়ে দিতে পারবেন কোন সপ্তাহে এটা ওপেন থাকবে, কোন সপ্তাহে অফ। তো আমরা যে নো হাওয়ার অ্যাভেলেবল দিয়ে দিলাম। তা হয়ে গেলে আমরা যে এখানে আবার দেখে নিব, দেখে না সব কিছু ঠিকঠাক থাকলে আমরা নেক্সট করে দিব। অ্যান্ড এখন বলতেছে হচ্ছে আপনার একটা প্রোফাইল পিকচার দিতে। আমি হচ্ছে এখান থেকে আমি একটা পিকচার দেখতেছি, মানে ওনার অলরেডি আছে। তো ভিডিওটা একটু লং হবে, আপনাদের ধৈর্য সহকারে, আমি আশা করব আপনারা সকলেই ধৈর্য সহকারে এটা দেখবেন। তো এগুলা সবকিছু চেঞ্জ করা যায়, আপনার যতই আপনার হচ্ছে এগুলা দেন, এগুলা চাইলে পরে এডিট করতে পারবেন। অ্যান্ড যে কোনো প্রকার ইস্যু হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যথার্থ চেষ্টা করবো আপনাদের হেল্প করার। তো আমি কপি, আমি হচ্ছে ওনার একটা ইমেজ ডাউনলোড করে দিলাম। অ্যান্ড এই যে প্রোফাইল,
আমি সেই ইমেজটা আপলোড করে দিলাম। আপনারা মোবাইল থেকে এগুলা ইজিলি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রোফাইল হয়ে গেল। অ্যান্ড কাভারটাও দিয়ে দিবেন, আমি সেমটাই দিচ্ছি। আপনারা যদি চান কিভাবে ফেসবুক কাভার এবং প্রোফাইল ডিজাইন করবো এগুলা সম্পর্কে যদি ভিডিও চান, আমি দিয়ে দিব, আমার চ্যানেলে পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে যেখানে টেক্সট বাটন, এটা আমরা করতে চাচ্ছি না, থাক, এটা ওটা করলে হয় না করলে হয়। অ্যান্ড এই যে পেজের হেলথ দেখতেছেন, হেলথ এটা কিন্তু আপনার হচ্ছে মানে যত দিবেন মানে ইনফরমেশনগুলো অ্যাড করবেন তত হচ্ছে আপনার এই হেলথটা বেড়ে যাবে। তো আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলছে, অলরেডি আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই নাম্বারে, এর জন্য দিলাম না, নেক্সট করে দেব, স্কিপ করে দেব এটা। এখন হচ্ছে মেন আরেকটা কাজ বলতেছে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে, সো এটা আমি করলাম না। অ্যান্ড সো আরেকটা কাজ এই এখানে পেজ নোটিফিকেশন ইওর প্রোফাইল অ্যান্ড হচ্ছে যে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইওর পেজ। সো এটা যদি অন করে দেন, আপনার যে কোনো প্রকার মার্কেটিং অথবা আইডিতে যে কোনো প্রকার অ্যাক্সেস অথবা স্পন্সরের জন্য যদি আসে মেটার থেকে, সো আপনার ইমেলও একটা মেইল যাবে। সো এটা সবাই এনেবল করে দেওয়াই বেস্ট মনে করি আমি, ডান করে দিবেন। সো ডান করে দেওয়ার পরে আমরা ওয়েট করব। সো লাইক আমাদের পেজটা দেখতে পাচ্ছেন একদম প্রপারলি ওয়েতে কমপ্লিটলি হয়ে গেছে। সো এখন আরো বেশ কিছু কাজ আছে, এগুলো আমাদের করতে হবে আস্তে আস্তে। অ্যান্ড এটা ফার্স্ট স্টেবল কাজ কি, এই যে আমরা যদি ক্লিক দিই এডিট, এডিট সার্ভিস এরিয়া, এখন চাইলে যে আমি ক্যাটাগরি বিষয়টা বলছিলাম আপনাদের, এটা চেঞ্জ করতে পারবেন। যে গেমিং আমি জাস্ট, আপনারা চাইলে যে এখানে বিভিন্ন আছে, ব্লগার আছে, কমেডিয়ান আছে, ডিজিটাল ক্রিয়েটর, আমি দিয়ে দিব ভিডিও ক্রিয়েটর, ভিডিও ক্রিয়েটর অ্যান্ড ব্লগার। সো এটা পিসি দিয়ে করা যায়, এটা আপনার যে কোনো একটা দিয়ে দিলে হবে। অ্যান্ড ডিজিটাল ক্রিয়েটর, তো আমি তিনটায় দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। অ্যান্ড এবার হচ্ছে সার্ভিস যেহেতু আমরা দিব না, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড এই যে এইটার কাজ কি, এখানে চাইলে আপনার বিভিন্ন প্রকার যদি সোশ্যাল অ্যাকাউন্ট থাকে, যেমন লাইক ইনস্টাগ্রাম, টুইটার, সো এই টাইপের অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করে নিতে পারেন। অ্যান্ড হচ্ছে যে জেন্ডার, অবশ্যই জেন্ডারটা সিলেক্ট দিবেন, আপনি মেল না ফিমেল, শো মাই টাইম লাইন দিয়ে দিবেন। রিভিউ, এটা কি আপনারা রাখতে চাচ্ছেন, অবশ্যই এটা পাবলিকলি রাখবেন। এটা এখানে আপনার ফ্রেন্ড সার্কেল থাকলে এই রিভিউটা নেবেন, আপনার আইডিটা অনেক ভালো পর্যায়ে যাবে। অ্যান্ড মোটামুটি আমাদের এইখানকার কাজ শেষ। এখন হচ্ছে আমাদের আরেকটা মেন যে বিষয় আছে, যে প্রাইভেসি লিঙ্ক। সো প্রাইভেসি পলিসি লিঙ্ক আমি এখানে এটাই দিয়ে দিচ্ছি, অথবা আপনাদের সর্বোচ্চ বেস্ট হয় একটা ওয়েবসাইট থাকলে, অথবা ইনস্টাগ্রাম দিয়ে দিলে, তো এটা দেওয়া হয়তো বা উচিত হবে কি, দিয়ে দিলাম। এগুলা চেঞ্জ করা যাবে যেহেতু। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, সো এগুলো আপনার স্কুল অথবা ইউনিভার্সিটি অথবা যেই কাজ করেন সেগুলো চাইলে অ্যাড করতে পারেন। লিভ ইন প্লেস, কান্ট্রি, হোম টাউন, সো এগুলো অবশ্যই দিয়ে নেবেন, তার লোকেশনটা চিনতে সুবিধা হয় ফেসবুকে। সো আমরা দিয়ে দেবো পাবনা, আমাদের যেহেতু আপনার এটা আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন। তো পাবনা দিয়ে দিলাম আমরা। অ্যান্ড এই যে পেজ, এটা তাহলে দেখাবে যে কত পেজ আইডি দেখাবে, মানে ক্রিয়েট কি টুডে, অ্যাডমিন ইনফো, অ্যান্ড এই যে ফ্রেন্ড অথবা রিলেশনশিপ, এটা দিয়ে দিতে পারেন। তো উনি যেহেতু ম্যারিড, আমি ম্যারিড দিয়ে দিচ্ছি। অ্যান্ড এই যে এইখানে হচ্ছে একটা মেইন বিষয় আছে, এইখানে কি করতে হবে আপনাদের, এই যে অ্যাবাউট আস, তো অবশ্যই একটা অ্যাবাউট আস দিয়ে দিবেন ওনার। আমি একটা অ্যাবাউট আস দিয়ে দিচ্ছি। এই যে ওনার হচ্ছে
একটা শর্ট বায়ো লিখে রাখছি আমি, এগুলা চাইলে আপনি বিগ করতে পারেন, আশা করি ইংরেজিতে বড় করে দিবেন। আমি এখানে জাস্ট এক্সাম্পলের জন্য, এগুলো আমরা পরবর্তীতে টোটালি এডিট করে দিব। সো সেভ করে দিলাম। অ্যান্ড হচ্ছে যে লাইভ ইভেন্ট, সো আমরা যেহেতু ইভেন্ট অ্যাড করব না, দরকার নেই। সো মোটামুটি আমাদের পেজটা আর কি রেডি আছে। এখন চাইলে আমরা কন্টেন্ট আপলোড দিতে পারি। অ্যান্ড আমাদের আরেকটা কাজ আছে, সেটাই আগে করতে হবে। সেটিংয়ে ক্লিক দিয়ে দিবেন। ক্লিকটা হয়ে গেলে আমি তো লোডিং নিচ্ছে, জাস্ট ওয়েটে যে পার্সোনাল ডিটেলসে ক্লিক দিয়ে দিচ্ছি। অপশনটা আমি পাচ্ছি না আর কি। তো মানে এটা অবশ্যই আপনারা করে নেবেন আপনাদের পেজের জন্য। যে অ্যাড বাটন, এটা একটা আছে, টাইট কাস্টমাইজ। সো এখানে আপনারা কি করবেন, যে সেন্ড মেসেজ রেখে দিবেন। অ্যান্ড হচ্ছে আপনাদের যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে আরো বেস্ট হয় আর কি জিনিসটা। তো ওনার যেহেতু একটা ইউটিউব চ্যানেল নেই, আমি আপাতত যে এটা করে দিচ্ছি, কন্টাক্ট আস, নেক্সট অ্যাড ওয়েবসাইট লিংক, কন্টাক্ট আস ফ্রম। তো আমি এই যে এটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড সরি, আপনাদের ওয়েবসাইট থাকলে দিবেন, আমি ওনার ফেসবুক প্রোফাইলটা দিয়ে দিচ্ছি আর কি। সেটার কাজ শেষ, এডিটের কাজ মোটামুটি আশা করি যে এখানে শেষ। আমি আরও কিছু চেক দিচ্ছি। অ্যান্ড মেন যে বিষয়, যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিবেন, দিয়ে যে এটার আপনার যে আরও মানে স্টেপ আছে, আমি অলরেডি 8টা স্টেপ পূরণ করছি। আপনার আরও অনেক কয়েকটা আছে, যে অ্যাড কাভার বলতেছে, ইনভাইট ফ্রেন্ড বলতেছে, এগুলো আপনারা করে দিবেন। অ্যান্ড আমরা হচ্ছে যে বিষয়টা বললাম, আপনারা এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং, এই যে এইখানে আসবেন। এখানে আসার পরে যে আপনাদের পেজের নাম, পেজের অ্যাক্সেস ম্যানেজমেন্ট, হিস্টোরি, পেজ রিকমেন্ডেশন, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। আপনার চাইলে যে পরবর্তীতে নামও চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি নামের এখানে ক্লিক দিছি একটা কারণে, এই যে ইউজার নেম, সো এইটা সেট আপের জন্য, ঠিক আছে। আপনারা দেখবেন যে এই যে আইডিতে অনেক আইডি, আমি এক্সাম্পল বুঝলাই, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে facebook.com/md আলমগীর হোসাইন। সো অনেক আইডিতে দেখবেন 000, মানে এমনিতে আবল তাবল থাকে, ওটা অটোমেটিকলি থাকে। সেটা আমরা রাখবো না, এটা আমরা ম্যানুয়ালি কাস্টমাইজ করব। এর জন্য হচ্ছে আমরা নামটা আমাদের নিজস্ব দিয়ে দিব। আমি এখানে আমার, আর এখানে কোনো ডট রাখা যাবে না আর কি। এই সরি, তো এটা যেহেতু অ্যাভেলেবল নেই, আমরা আপনাদের নামই যে এটা অ্যাভেলেবল থাকবে সেরকম না, অলরেডি মানে এটা নেই অ্যাভেলেবল। এর জন্য আমাদের কি করতে হবে, আমরা ফার্স্টে একটা কিছু দিয়ে দেই, আই দেই। তো এটা অ্যাভেলেবল নেই। আমি চাইলে এই যে এমডি আলমগীর হোসাইন দিলাম, তো এটা অ্যাভেলেবল নেই। আমরা এখন চাইলে কি করব, এই যে বিডি দিয়ে দিতে পারি, ঠিক আছে। আমি ডট বিডি অথবা ডিরেক্টলি ভিডিও দিয়ে দিতে পারেন, এটাও অ্যাভেলেবল নেই। আমরা যে বিডি আলমগীর হোসেন, এটা নট এলিজিবল, যেহেতু মানে অনেকে আর কি করে, তো এর জন্য থাকে না। এই ইউজার নেমটাও নেই। আমি কি করবো, যে ফার্স্টে বিডি, যে বিডি ডট দিলাম, বিডি ডট এমডি আলমগীর হোসাইন। সো এটাই থাক, আমার কাছে এটাই ভালো লাগতেছে। আপনাদের এটা ম্যানুয়ালি কাস্টমাইজ করে নেবেন। সো এটা হয়ে গেলে সেভ চেঞ্জে ক্লিক দিবেন।
তো আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিতে বলবে, দিয়ে দিবেন। আমি ভিডিওটা পজ করতেছি কারণ এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে এর জন্য। তো এভরিওয়ান, আমাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে এন্ড হচ্ছে আমরা নো থ্যাঙ্ক দিয়ে দিলাম কারণ আমরা চাচ্ছি না ব্রাউজারে। এখন হচ্ছে আমাদের সেটআপটা অল ওকে। সো এখন যদি আমি চলে যাই আমার পেজে, মানে যে পেজটা আর কি আমরা নতুন করে ক্রিয়েট করলাম, আমি দেখাইছি নিশ্চয়ই। এই যে আমরা উপরে ইউজার নেম যেটা সেট করলাম না, এই যে দেখতে পাচ্ছেন এখন facebook.com/bd.imd-alamgir-hussain। সো দেখাচ্ছে পেজ 0 ফলোয়ার, সবকিছু 000। তো দেখতে পাচ্ছেন এরকম। আমরা এটা যদি মোবাইল থেকে দেখি, সো দেখুন এই যে আমরা যদি এখন পেজে যাই দেখতে পাচ্ছেন এই যে পেজটা এরকম দেখাচ্ছে আর কি, মোবাইল থেকে দেখাইলে এরকম আসবে। তো এটা আমরা আরো কাস্টমাইজ করে নিব। জাস্ট আজকের ভিডিওটাই ছিল কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন 2025 সালে এসে।